নমস্কার, ইন্ডিয়ান মঙ্কস পেজে আপনাদের সবাইকে স্বাগত। গত প্রায় 2 থেকে আড়াই বছর, দু বছর হবে যতদূর সম্ভব আলোচনা করছি মূলত আধ্যাত্মিক বিষয় নিয়ে। সেই বিষয়টি থেকে সরার তো কোনো প্রশ্নই থাকে না, কিন্তু কোনোদিন কোনো উপন্যাসের কোনো অংশ নিয়ে আলোচনা করিনি। বরাবরই কোনো শাস্ত্র, ভগবানের কোনো বই, কোনো মহাপুরুষের সম্পর্কে কিছু, সেখান থেকে আলোচনা করার চেষ্টা করেছি। কিন্তু আজকে প্রথমবার সঞ্জীব চ্যাটার্জির লোটা কম্বল উপন্যাসের একটি অংশ থেকে আলোচনা করার চেষ্টা করব, কারণ মনে হয়েছে এই আলোচনাটা করাটা খুব জরুরি। রাকিবুল হাসান প্রণাম, সৌরভ প্রণাম, জিৎ নমস্কার, অরূপ মল্লিক প্রণাম, বাপি চৌধুরী প্রণাম, মানসবালা প্রণাম, সবাইকে আমার প্রণাম। আর এই প্রথম পার্থবাবু প্রণাম। এই প্রথম কেন হঠাৎ করে নিচ্ছে একটা আলোচনা শুরু করার ইচ্ছা হলো, মানে আলোচনাটা অবশ্যই লোটা কম্বল বইটি যারা দেখেছেন সেটা এরকম মোটকা একটা বই, তো কখনোই পুরোটা আলোচনা হবে না, কিন্তু ওই বইটার একটা বেসিক থিম আমি প্রথমত আপনাদের বলে দিই, তাহলে আপনাদের এই জায়গাটা বুঝতে সুবিধা হবে, বা কেন এই জায়গাটা নিলাম সেটা বুঝতে সুবিধা হবে। আর কেনই বা আজকের টপিকের নাম, আজকের বিষয়ের নাম মন না রাঙিয়ে কি ভুল করলি কাপড় রাঙিয়ে যোগী। সবাই জানে যে যোগীদের কাপড়ের রং গেরুয়া, কিন্তু আগে তো মনটাকে গেরুয়া করতে হয়। বাইরে গেরুয়া পরে তো ভিখারিও ভিক্ষা করতে পারে, তাই বলে কি সে সন্ন্যাসী? তাই বলে কি সে যোগী? গেরুয়া পরলে লোকে একটু মান সম্মান করে, বেশি ভিক্ষা দেয়, তাই জন্য অনেক লোক এমনি ইচ্ছা হলো গেরুয়া পরে নিল। কিন্তু সন্ন্যাসী যে, তার আগে মন রাঙতে হবে সেই রঙে। গেরুয়া রঙের অর্থ হচ্ছে ত্যাগ, বৈরাগ্য। তার বিষয়ে দোষ দর্শন হবে। এই নয় যে আমি এয়ার কন্ডিশন ব্যবহার করবই না, আমি এয়ার কন্ডিশন দিয়ে বলছি, বা আমি এয়ার কন্ডিশন আমার লাগবেই, এই দুটোর কোনো গোড়ামি তার থাকবে না। আচ্ছা, এয়ার কন্ডিশন আছে, ঠিক আছে, ইচ্ছা হলে চালাবো না, ইচ্ছা হলে চালাবো না। ও নেই, ঠিক আছে নেই, এ বাবা এয়ার কন্ডিশন নেই, তার জন্য খুঁজে পেতে আনা হলো। আমার ওই অত ঘন দুধই চাই খাবার জন্য, এর কম আমি খাই না। সেটাও যেমন গোরামি, তেমন হচ্ছে আচ্ছা জল মেশানো দুধ, কি হয়েছে তাতে, নো প্রবলেম, দাও খেয়ে নিচ্ছি। সর্বসময় সে তৃপ্ত থাকবে। যে তাই জন্যই বলছে সিদ্ধার্থ শঙ্কর রায় প্রণাম, তাই বলছে মন না রাঙিয়ে। যখন মনের এই অবস্থা যে সর্বসময় সে তৃপ্ত, কেন তৃপ্ত? কারণ সে তো সোর্স ভিতর থেকে, তার তৃপ্তিটা তো ভেতর থেকে, তাই জন্য তার বাহ্যিক বিষয়ে কোনো অসুবিধা সে অর্থে হয় না। তো বলছে মন না রাঙিয়ে কাপড় লাঙালে, সে তো বললাম তো রাস্তার যে কোনো ভিখারি যে কেউ একটা গেরুয়া রঙের কাপড় বিক্রি করছে, এমনি কুর্তি হয়, পরে নিতে পারে, কোনো ব্যাপার নয়। কিন্তু মন যদি এই অবস্থায় না থাকে, গঙ্গাদেব গোড়াই নমস্কার, যদি মন এই অবস্থায় স্থিতি লাভ না করে, স্থিতি লাভ করতে হবে মনকে এই অবস্থায়, যেই অবস্থার কথা স্বামীজি বলছে, বহুজন হিতায় চ বহুজন সুখায় চ। বহুজনের হিতে আমার আনন্দ, বহুজনের সুখে আমার আনন্দ। আমি ফিশ ফ্রাইয়ের টুকরোটা পেলাম কিনা, বা আমার চিংড়ির টুকরোটা বড় পড়লো কিনা, তাতে আনন্দ নয়, অন্য খেতে পারছে আমার, তাতে আনন্দ। অন্যের যে বিষমালা নিজের গলায় পরে, নিজের মনির হার খুলে অন্যের গলায় দিয়ে আনন্দে নাচতে পারে, সেই সাধু, সেই যোগী, স্বামীজি বলছেন। আর ভগবানের কথায় যে তোমার জীবন কি পরার্থে,
পরের জন্য কি তোমার জীবন? মনটা যখন এইভাবে রেঙে ওঠে, এই রঙে, গেরুয়া রঙে, পবিত্র গেরুয়া রঙে, গেরুয়া রঙকে আমি ভীষণ ভীষণ শ্রদ্ধা করি, কারণ তা ত্যাগের রং, ত্যাগের প্রতীক, বৈরাগ্যের প্রতীক। সুবীর বাবু কি বলছেন? কলির ভক্ত জীবন মুক্ত নিত্যানন্দময়। যখন ভিতর এইভাবে রেঙে ওঠে, গেরুয়ার রঙে সজ্জিত হয়ে ওঠে, তখন বাইরের গেরুয়ার দাম আছে। তার আগে বাইরে গেরুয়া পড়তেই পারেন, লোকে আপনাকে ভিখারির মতনই ট্রিট করবে, কারণ আপনি সবসময় কিছু না কিছু চেয়ে যাচ্ছেন জগতের থেকে। আমাকে এইটা দাও, আমাকে ওইটা দাও, তুমি আমাকে আজকে খাওয়ালে না তো, তোমার তো আমাকে সেদিন খাওয়ানোর কথা ছিল, তুমি আমাকে এই টাকাটা দিলে না তো, তোমার যে দেওয়ার কথা ছিল। সন্ন্যাসী কোনোদিন অ্যামাউন্ট সেট আপ করে বলবে না যে তুমি এত টাকা আমাকে দেবে, বলবে যে তার নিয়ম হচ্ছে সে ভিক্ষা করবে। সে কেমন ভাবে ভিক্ষা করবে? ভিক্ষাং দেহি, মা ভিক্ষাং দেহি। যা দিল দিল, যদি না দিল না দিল, তাতেই তার আনন্দ। আবার হয়তো কেউ এসে তাকে কয়েক কোটি দিয়ে গেল, দিল। এই প্রসঙ্গে আজকে একটু হয়তো সময় লাগতে পারে, কারোর আপত্তি নেই তো? একটু জানাবেন, আর ভয়েস ঠিক আছে কিনা একটু জানাবেন। বেনারসের একটি খুব দারুণ গল্প রয়েছে, গল্প না ঘটনাই আছে। মধুসূদন সরস্বতীজি এবং গোরক্ষনাথজি, গোরক্ষনাথজি এবং মধুসূদন সরস্বতীজি তো দুর্ধর্ষ ত্যাগী একজন সাধু। গোরক্ষনাথজিও তখনকার দিনে মধুসূদন সরস্বতীর তুলনায় প্রবীণ এবং ত্যাগী একজন সাধু। তো গোরক্ষনাথজি অনেক শুনেছেন মধুসূদন সরস্বতীজির কথা। আচ্ছা শৈবাল বাবু, সব ঠিক আছে, অনেক ধন্যবাদ। তো ঠিক করেছে, ঠিক আছে, আমি মধুসূদন সরস্বতীকে পরীক্ষা করব, দেখবো তার ত্যাগ কিরকম। সে গেরুয়াতে বিশ্বাস করছে না, বলছে তার ত্যাগ কিরকম দেখবো। গোরক্ষনাথজির কাছে একটা বড় হিরে ছিল, তো মধুসূদন সরস্বতীকে বলছে যে আমি অনেক দিনের জন্য তীর্থ যাত্রায় বেরোবো, তো তোমার থেকে উপযুক্ত আর কাউকেই দেখতে পাচ্ছি না। সাধুদের মধ্যেও গোরক্ষনাথজি, যদিও এটা একটা মানে তাকে পরীক্ষা করার জন্য ছল করছেন না, সৌম্যদীপ সারা রাত বলতে পারবো না, অত সাপ্লাই তিনি দেন না। তো বলছেন যে সারা যে মানে সেইখানেও কথাটার ব্যাপারে যে অত সন্ন্যাসী, বেনারসের অত সাধু, তার মধ্যে থেকে তিনি মধুসূদন সরস্বতীকেই কেন পরীক্ষা করতে চাইলেন? কারণ তার মনে হয় যে সে ঠিক ঠিক সাধু। আমাদেরকে এটা বুঝতে হবে যে ঠিক ঠিক সাধুকে, গেরুয়া পরা মানেই কিন্তু সাধু নয়। গেরুয়া পরা মানে ভিখারিও হতে পারে, গেরুয়া পরা মানে ঠকবাজও হতে পারে। আগেকার দিনে যখন ইয়েতে বেশিরভাগ সময় যখন নকশাল আন্দোলন চলছিল, যখন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন চলছিল, তখন তার মধ্যে অনেক দুর্বৃত্ত দুশ্চরিত্র গেরুয়া পরে ভিড়ে গেছিল। তাদের কাছে মন্ত্রের দাম নেই, গেরুয়ারও দাম নেই। তখন ওই জন্য বাধ্য হতে হয়েছিল যে সন্ন্যাসীদেরও কেউ কিছু সময় গ্রেফতার করছিল, তারপর যখন জানা যাচ্ছিল যে না এরা সত্যই সন্ন্যাসী এরা, তখন তাদের ছেড়ে দেওয়া হচ্ছিল। ঠিক তেমনই গেরুয়া পরে থাকা মানেই পায়ের নিচে ঢুলে পড়ার কোনো প্রয়োজন নেই বলে আমার মনে হয়, বা আমাকে মানে ভগবান যেটা শিখিয়েছেন আমি সেটাই বলছি। মানুষ দেখার প্রয়োজন আছে যে তার অন্তর বাহির কি সত্যি গেরুয়া, তারপর তার পা ধরে বসে থাকো, তার কাছে জীবন সমর্পণ করে বসে থাকো, কোনো আপত্তি নেই, নয়তো জীবনটা বেকায়দায় চলে যাবে। তো মধুসূদন সরস্বতী সেই সময় তো আর কম সন্ন্যাসী, বেনারসের মতন জায়গায় তো সারাক্ষণ সাধুতে ভর্তি, কিন্তু তিনি চুজ করলেন মধুসূদন সরস্বতীকে, যে দেখি তো ও নাকি দারুণ বৈরাগ্যবান সাধু। তার মানে অন্যদের মধ্যে কিছু মানে হয়তো তিনি অন্যদেরকে পরীক্ষা করার প্রয়োজনীয়তাই মনে করেননি, যোগ্যই মনে করেননি, কিন্তু মধুসূদন সরস্বতী যোগ্য, তাই তাকে পরীক্ষা করার জন্য ডাকলেন। তা বলছে আমি অনেক দিনের জন্য তীর্থে যাব, তুমি এই হিরেটা একটু তোমার কাছে গচ্ছিত রাখবে। না, এই হিরেটা একটু তোমার কাছে গচ্ছিত রাখবে বলেনি, তোমার কাছে রাখবে। তো মধুসূদন সরস্বতী বলছেন আপনি কি আমাকে হিরেটা দিয়ে দিচ্ছেন? বলছে হ্যাঁ আমি তোমাকে দিয়ে দিচ্ছি,
আমি তীর্থ থেকে ফিরবো কি ফিরবো না জানি না। তীর্থের পথ তো তখনকার দিনে ভীষণ কঠিন পথ ছিল। গৌতম শাহ, শুভ সন্ধ্যা। এখন যদিও শুভ রাত হয়ে গেছে। তীর্থের পথ তো দুর্গম। কবে ফিরবো কি ফিরবো না জানি না, কিন্তু তুমি রেখে দাও। তবে যে আপনি ঠিক তো আমাকে হীরেটা দিয়ে দিচ্ছেন, মধুসূদন সরস্বতী বলছেন। খুব মন দিয়ে শুনবেন এই জায়গাটা, ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। মানে আমার তো প্রচন্ড লেগেছিল, ভিতরে ধাক্কা লেগেছিল এই কথাটাতে। তা বলছে, আবার মধুসূদন সরস্বতী জিজ্ঞাসা করছেন, আপনি নিশ্চিত তো যে আপনি হীরাটা আমাকে দিয়ে দিচ্ছেন? আপনার আর কোনো দাবি নেই তো হীরাটার উপর? তো গোরক্ষনাথজি বলছে, না, আমি তোমায় দিয়ে দিতাম হীরেটা, আমার আর কোনো দাবি নেই হীরেটার উপর। ওনাদের যে কুঠিয়াটা ছিল গঙ্গার ঠিক ঘাটে। মধুসূদন সরস্বতী হীরেটা নিলেন, জানলা দিয়ে গঙ্গায় ফেলে দিলেন। আবারও বলছি, লাস্ট প্রশ্ন ছিল, আপনার কোনো দাবি নেই তো এই হীরের উপরে? মধুসূদন সরস্বতীজি জিজ্ঞাসা করলেন গোরক্ষনাথজিকে। তিনি একজন প্রবীণ সাধু, যে কিনা মধুসূদন সরস্বতীর ত্যাগ বৈরাগ্য কতটা সেটা পরীক্ষা করার জন্য ডেকে এনেছেন। এবং মধুসূদন সরস্বতী কিছু না জেনে সে বলছে যে, হীরেটার উপর আপনি আমাকে দিয়ে দিচ্ছেন তো? মানে হীরেটা তার সেই সময় মূল্য কতটা, বলছে হীরেটা আপনি আমায় দিয়ে দিচ্ছেন তো? বলছে হ্যাঁ। সে এমন সাধু যে আমি মানে হীরে নিয়ে কি করব, জানলা দিয়ে সোজা গঙ্গায়। যখন আমি বেনারস গেছিলাম, এই গল্পগুলো শুনতে শুনতে যাচ্ছিলাম, তখন আমাদের 25তম কনভেনশন ছিল, অ্যানুয়াল কনভেনশন ছিল ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির। তো গঙ্গার ঘাট দিয়ে যখন ওই মধুসূদন সরস্বতীজি গোরক্ষনাথজির কুটিয়ার সামনে দিয়ে যাচ্ছি, মানে তখন তো জাস্ট আমি সেকেন্ড ইয়ারে পড়ি, 2013-14 সাল। তো আমাকে বলছে যে ওই জানলাটা দিয়ে এরকম ফেলে দিয়েছিল। মানে এটা মজা করছি, তবে সত্যি। হ্যাঁ, মানে আমারই আগ করে উঠেছিল যে হীরাটা ফেলে দিল, আরে কাজে লাগাতে পারতাম। মানে আমি তখন মানে মানে হয় না মানুষের চরম বৈরাগ্য ছাড়া মানুষ হলে যেরকম হয়, তখন মানে তখন বা এখন কি গুরু কৃপায় হয়েছে আমি জানি না, তখন আমি সেরকম ছিলাম। আমি নদীতে দেখছি একটু তাকিয়ে তাকিয়ে, হীরাটা কি পাওয়া টাওয়া যেতে পারে কোন রকম ভাবে, পেলে কিছু তো একটা একটা ব্যাপার স্যাপার হতো। তো এবারে তো তারপর উঠে আমরা হাসছি, তখন আমাকে বলছে কিরে পেলি এলাম না, ও নদীর কাছে গেছে আর কি। কিন্তু তার ভিতরে বৈরাগ্য কি ভয়ঙ্কর, আমি স্তম্ভিত হয়ে গেছিলাম সেদিন, যে সে হীরেটা নিল এবং ছুঁড়ে ফেলে দিল। বলছে যার ভিতরে এরকম, অরূপ মল্লিক যার ভিতর এরকম, তার প্রেম না থাকলে তার ভিতর সেই গেরুয়া পড়তেই পারবে না। মানে তার গেরুয়াটা ওই ভিখারির গেরুয়া হবে। আমাকে কবে খাওয়াচ্ছ, আমাকে কেন এখনো খাওয়ালে না, তুমি কবে খাওয়াবে, আমাকে কি দিচ্ছ, এই সবের মধ্যেই আবদ্ধ থাকবে। তো সেই জন্য বলছি, তখন গোরক্ষনাথজি মধুসূদন সরস্বতীকে, এইখানেও কি সুন্দর ব্যাপার, মধুসূদন সরস্বতীজিকে কিন্তু গোরক্ষনাথজি কিচ্ছু বললেন না, বুকে জড়িয়ে ধরলেন, তুমি ঠিক ঠিক সাধু। তার মানে তারও কোনো আসক্তি নেই হিরে টিরে বলে, এবং দেখছে আরে এ তো আমার মতনই একজন। মধুসূদন সরস্বতীও সেরকম একজন স্টলওয়ার্ড সাধু ছিলেন ওই রকম বলেই না হতে পেরেছিলেন, যে তার কোনো বৈরাগ্য নেই, যে এরকম যার কোনো নির্দিষ্ট চাওয়া নেই, যার সবকিছু পরহিতার্থে, পরের জন্য। আমি ভগবানকে দেখেছি, মানুষ এসে টাকা দিয়েছে, কোনোদিন গুনতে দেখিনি, যে দেখি তো কত টাকা দিত রেখে দিত। এবং তারপর যখন মানুষকে দিত, মানে ভগবানের বাঁ হাত জানতো না ডান হাত কাকে কি দিয়ে দিচ্ছে। ভগবানের তো কোনো টাকাগুলো কাজে সে অর্থে লাগতো না, জাস্ট ব্যাগ থেকে অন্য কাউকে বলে দিল যে এই টাকাটা নিয়ে ওকে দিয়ে দিল। ব্যাগে কত টাকা আছে সেটার জানারও সে প্রয়োজন বোধ করতো না। আমি ভগবান গেরুয়া পড়তেন না, ভগবানকে আমরা বললি ভগবান গৃহস্থ ছিলেন, কিন্তু ভগবানের মতন সাধু আমি জীবনে দেখিনি। আমি আমার জীবদ্দশায় ভগবানের মতন সাধু দেখিনি, যে যার কাছে কোনো সমস্যাটাই কোনো সমস্যা নয়, পেলে হলো, না পেলে না হলো। কোনো কিছুর উপরেই সব থেকে বড় কথা আসক্তি নেই, কোনো মায়া নেই, আবার চূড়ান্ত ভালোবাসা আছে। আমরা যে আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি, 11টা বছর তার কৃপায় এত তার কাছে যেতে পেরেছি, তার ধারে কাছে ঘেঁষতে পেরেছি,
তার সে যে আমার উপর বিশাল মায়া তা নয়, আমি কোনোদিন বোধ করে নিচ্ছি আমার উপর তার খুব মায়া, কিন্তু আমি এটা প্রচন্ড ভাবে অনুভব করেছি যে সে আমাকে ভালোবাসে। এবং তার সাথে সৌম্যদীপ কয়েকদিন গেছে, কয়েকদিন, পুজোর সময় থেকে কয়েকদিন, ও জানি না আর কিছু বোধ করেছে কিনা, একটা জিনিসও বোধ করেছে, ভগবান ওকে ভালোবাসে। আর কিছু বোধ করেছে কিনা জানি না, সেটা তার ব্যাপার, কিন্তু ভগবান ওকে ভালোবাসে সেটা বোধ করেছে। আবার ভগবানকে আমি কোনোদিন কারোর উপর এক ফোঁটা মায়ায় জড়াতে দেখিনি। যদি কেউ আসছে না, ভালোবেসে তার খবর নিয়েছে, কিন্তু মায়া ওই বস্তুটাই দেখিনি আমি কখনো তার মধ্যে। তো আজকে কেন সন্দীপ চ্যাটার্জির এই উপন্যাসটা থেকে আলোচনা করতে ইচ্ছা হলো, তার কারণ হচ্ছে যে আমরা অনেকেই সাধু হতে চাই। এখানে একটি ছেলের গল্প, লোটা কম্বল, পিন্টু বলে একটি ছেলে। সেই ছেলেটি মন কখনো, সে প্রচুর পড়াশোনা করেছে, আধ্যাত্মিকভাবে সে প্রচুর প্রচুর পড়াশোনা করেছে, সে জাগতিকভাবেও যথেষ্ট যোগ্য ছেলে, বিশাল যে পয়সা কামাবে এমন কোনো উচ্চাসা নেই। তার মন কখনো বলছে আমি সাধু হব, তার মন কখনো কোনো মেয়েকে দেখে মনে হচ্ছে আমি প্রেম করতে পারি, আমার বিয়ে হলে কেমন হতো, আবার পর মুহূর্তে মনে হচ্ছে না আমার তো সাধু হওয়ার কথা ছিল। এবার সে কোনোভাবেই একটা জায়গায় স্ট্যান্ড করতে পারছে না। না, সৌরদীপ হালদার বিবাহ করা খারাপ একদমই নয়, একদমই খারাপ নয় বিবাহ করা, বিয়ে সে করতেই পারে, সেটা আলাদা। কিন্তু যখন সে সন্ন্যাস নিয়ে একটা আদর্শের দিকে এগোচ্ছে, যেমন বিয়ে করে সেই মানে বিয়েতে যে প্রমিসেস গুলো নেওয়া হয়, যে আমি বিয়ে করছি, সে ছেলে হলে মেয়ের প্রতি, মেয়েটি হলে ছেলেটির প্রতি যে প্রমিসেস গুলো থাকে, সেইগুলোকে ধ্বংস করা যেমন খারাপ, যেগুলো সেটাকে আদর্শচ্যুত বলা হচ্ছে, সেটা ঠিক নয়। তেমনি এই সন্ন্যাসের ক্ষেত্রেও একটা আদর্শ আছে, সেই আদর্শগুলোকে পালন করতে হয়। কারণ সন্ন্যাসটা নাথিং বাট আ লাইফস্টাইল। যদি ঈশ্বরকে অনুভব করতে হয়, তাহলে তার জন্য গেরুয়া কাপড়ের কোনো দরকার নেই। তার জন্য সে বাড়িতে বসে গুরু কৃপায় সে যেখানে থাক, শুধু বাড়ি কেন, পাহাড় পর্বত জঙ্গল বাড়ি হোস্টেল হোয়াট এভার এলস, গুরু কৃপায় সে ঈশ্বর লাভ করতেই পারে, গুরু কৃপাতে। কিন্তু যে সাধু হচ্ছে তারপরে, তার মানে সে একটা আদর্শকে, যেই আদর্শটা এই মুহূর্তে, আদর্শ তো পরিবর্তনশীল, কিন্তু এই মুহূর্তের যে আদর্শটা চিরন্তন একটা আদর্শ, যে সে সাধু যে হবে, সে তার যেমন কোনো, তার কাজ সবসময় বহুজন হিতায়চ বহুজন সুখায়চ, সে পরের জন্য কাজ করবে, সে অন্য মানুষের জন্য ভালোর জন্য পাগল থাকবে, সে নিজের ভালো দেখবে না। হ্যাঁ, দেখবে না সে নিজের ভালো, এই সন্ন্যাসীর আদর্শ। তার জীবন পরার্থে হবে। ভগবান যেটা, ভগবানের গুরুদেব ভগবানের জ্ঞান লাভের পর ভগবানকে বলেছিলেন যে তোমার জীবন পরার্থে, ভগবান প্রতিটা মুহূর্তে দেখিয়ে গেছেন যে তার কিভাবে পরার্থে জীবন হতে পারে, কিভাবে হতে পারে। তার 1% যদি মানে জীবনের শেষ দিনে গিয়ে হয় আমাদের পক্ষে, তো বুঝবো অনেক কিছু হয়ে গেছে। ভগবান যেভাবে নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছেন, আমাদেরকে যখন আবার ভগবান বললেন যে তোমার জীবন পরার্থে, তুমি অন্যের জীবনটা কেমন ভালো হচ্ছে কিনা সেটা নিয়ে চিন্তা করো, তোমার ভালো নিয়ে চিন্তিত হয়েও না তুমি, সেইটা আবার আর একটা স্তর। তো ঠিক আবার বিয়ে করলেও সেক্ষেত্রে সংসার আমার ঠিক চলছে তো, যার সাথে সংসার করছি আমি কোনোভাবে তাকে ঠকাচ্ছি না তো, বা ব্লা 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 হোয়াট এভার এলস, যেই আদর্শটা থাকে বিয়ের, যেই আদর্শ, সেইটা লঙ্ঘিত হচ্ছে না তো। দুটোর কোনোটাই খারাপ না, বিয়ে এবং সন্ন্যাস দুটোই কাইন্ড অফ আ লাইফস্টাইল, আর কিছু নয়। কিন্তু বিয়েতে অনেক ভোগ টোক অনেক কিছু থাকতে পারে, কিন্তু সন্ন্যাসে বলছে তোমার ত্যাগ থাকবে। অশোকবাবু ওম নমো নারায়ণ, সরি। তো এখানে লোটা কম্বলের যে ছেলেটি, সেই ছেলেটির বাবা তার চরিত্র বুঝতে পারে, তার মা নেই। সেই ছেলেটির বাবা তাকে বারবার বলছে যে
তোর দ্বারা সন্ন্যাসের বিষয়টা হবে না, সে আধার আলাদা। তো বলছে সেই আধার আলাদা, কিন্তু ছেলেটির ভীষণ মাঝে মধ্যে শখ জাগে আমি সন্ন্যাসী হব, এবং জেনুইনলি, মানে সেখানে কোনো ভুল নেই। সেখানে তার লোটাকম্বল উপন্যাসটি যদি আপনারা পড়েন কেউ সন্দীপ চ্যাটার্জির সাথে ইনফ্যাক্ট ভগবানের মোস্ট প্রবাবলি একবার ফোনে কথাও হয়েছিল, যতদূর আমার মনে পড়ে। ভদ্রলোক ভীষণ ধার্মিক এবং রামকৃষ্ণদেব ছাড়া কিছু বোঝেন না, পূজা পাঠ নিয়েই থাকেন বেশিরভাগ সময়। সেই ছেলেটির একবার মনে হচ্ছে আমি সাধু হব, একবার কোনো মেয়েকে দেখে ঝুঁকে পড়ছে, বলছে যে না আমি বিয়েটা করলে কেমন হতো, ভালো হতো। আবার সে প্রেমে পড়ছে, আবার সেখান থেকে তার মনে হচ্ছে না সাধুর জীবনই তো ভালো, আমি তো সাধু হতেই কাটাতে পারি। তো সেই ছেলেটি নিজেকে নিজে এই কথাগুলো বলছে, যে এই কথাগুলো নিয়ে আজকে আমার আলোচনা। সে নিজেকে নিজে ধমকাচ্ছে, বলছে ওহে বর্ণচোরা আম, বেশি অশ্লীলতা করলে কান ধরে উপন্যাস থেকে বার করে দেব। বলছে ওহে বর্ণচোরা আম, মানে তুমি বাইরে সবাই জানে যে খুব ভালো ছেলে পিন্টু, কেন্দ্রীয় চরিত্র যে সে পিন্টু, বাইরে সে জানে ভীষণ ভালো ছেলে, সে সাধুত্বের দিকে যাচ্ছে। সাধুত্ব মানেই তো মানুষের ভিতরে একটা অন্যরকমের শ্রদ্ধা ভালোবাসা জেগে ওঠে। আর সে ভিতরে জানে তার ভিতরে কি কামনা বাসনার ঢেউ চলছে, তার এটা চাই, তার ওটা চাই, তার মেয়ে দেখলে ভালো লাগছে। এটা শুধু ছেলেদের ক্ষেত্রে না, ছেলেরা যারা শুনছেন তারা এটাকে হয়তো মানে যারা মেয়েরা শুনছেন তারা এটাকে নিজেদেরকে মেয়ের জায়গা হিসেবে প্লেস করে শোনাটাই ভালো আর কি। আমি ঘটনাটা বলছি, ছেলে মেয়ের ডিফারেন্সিয়েশন নয়। বলছে ওহে বর্ণচোরা আম, বলছে বাইরে এক দেখাচ্ছ ভিতরে এক। ঠিক তেমনি যে সমস্ত সন্ন্যাসীরা বাইরে গেরুয়া পরে বসে থাকে, কিন্তু সন্ন্যাসীরা বলছি না, সন্ন্যাসী হয় ভোগী বা ধান্দাবাজি হয়। যে সমস্ত ধান্দাবাজেরা বাইরে গেরুয়া পরে বসে থাকে, আমি ধান্দাবাজ শব্দটাই ব্যবহার করব, বাইরে গেরুয়া পরে বসে থাকে এবং ভিতরে ভিতরে তাদের চরম কামনা বাসনা আসক্তি এবং একটার পর একটা লোকের জীবন ধ্বংস করে, এবং তাদের ভালোবাসা তো দূরস্থান, সারাক্ষণ তুমি এটা খাওয়াচ্ছ না, ওটা খাওয়াচ্ছ না, বা এর থেকে কত টাকা চাই, এই রকম একটা ধারণা। তারা এই কথাগুলো নিজেকে বলতে পারে না, কারণ সেই সাহসটুকুও তাদের থাকে না। লোকের কাছে মিথ্যে প্রণাম পেতে পেতে, মিথ্যে শ্রদ্ধা পেতে পেতে, তাদের হয়তো গুরু কেমন আছে বা না আছে তাতেও কোনো যায় আসে না, গুরু বাঁচলো কি মূল্য তাতেও তাদের হয়তো কোনো যায় আসে না, কারণ তাদের তো গুরুর বিষয়টাই নেই। তারা তো আসলে ধান্দাবাজি করতে এসছে, ধান্দাবাজি করছে। তারা এই কথাটা বলার সাহস করবে না যে ওহে বর্ণচোরা আম, এইটুকু তারা নিজেদের কাছে নিজেরা বলতে পারে না। সুপ্রীতি, আমি একটু পরে মানে একদম শেষে গিয়ে আলোচনাগুলোর উত্তর দিচ্ছি, মানে যা প্রশ্ন রয়েছে। আমি নইলে এই যেটা পড়ছি না সেটার ফ্লোটা একটু ব্রেক হয়ে যাবে। সুপ্রীতি, আমি একদম শেষে গিয়ে আপনাকে উত্তর দিচ্ছি, চেষ্টা করবো উত্তর দেওয়ার। বলছে ওহে বর্ণচোরা আম, নিজেকে নিজে বলছে বেশি অশ্লীলতা করলে, কারণ এর ঠিক এই ঘটনার আগে মেয়ে ঘটিত একটি ব্যাপারে বেশ সমস্যার সৃষ্টি হয়েছিল, তো সে নিজেকে ধমকাচ্ছে। বেশি অশ্লীলতা করলে কান ধরে উপন্যাস থেকে বার করে দেবো, কারণ সে উপন্যাসটা লিখছে তো, মানে বলছে কান ধরে নিজেকে আমি বের করে দেবো। বেশ পেকেছো, নিজেকে নিজে বলছে যে তুমি বেশ পেকে গেছো, কিন্তু মনটাকে মানুষ করো। আমরা সবাই বলি আরে মানুষ হলো না, আরে মানুষ তো হয় মনটা, শরীরে লম্বা চওড়ায় কি মানুষ হয় নাকি? মানুষ তো সেই ছোট্ট বাচ্চাটা যে তার নিজের ভাগ থেকে একটুখানি বা অনেকখানি ভেঙে রাস্তায় কেউ খেতে পাচ্ছে না তার হাতে গিয়ে দিয়ে আসে, সেই তো মানুষ হয়। মানুষ তো সে যে অন্যের দুঃখে কাতর, শুধু তাই নয় তার জন্য সে নিজের সবটুকু দিয়ে দিতেও রাজি। মানুষ তো সে আধ্যাত্মিক ভাবে, এটা আমি সামাজিক ভাবে বললাম, মানুষ তো সে ঠাকুরের ভাষায় যার মান এবং চৈতন্যের হুঁশ আছে, যার মান আছে মানে সম্মান আছে, এবং তার সাথে কি আছে না চৈতন্যের হুঁশ, মানে যে জ্ঞানী, যে জ্ঞান লাভ করেছে, যে ব্রহ্মকে জেনেছে, তাকে মানুষ বলা হচ্ছে। দেখবেন আমি এখনো
অত গভীরে যাইনি, আমি এখনো 2তে কথা বলছি। যদি ওই অবধি যেতে হয় তাহলে যাব আর কি। বলছে মনটাকে মানুষ করো, মনটাকে মানুষ করো যে তুমি কি করছো, তুমি যেটা বলছো তুমি কি সেটা করছো। তুমি যদি বলো যে আমি সাধু হতে চাই, তুমি কি সত্যই সেইভাবে সাধুত্বর ভাবে মনটা তোমার রয়েছে? জানি উত্তর তোমার লাগবে না, তোমায় আমি উত্তর দেওয়ার ধৃষ্টতা রাখি না। তো তো বলছে যে মনটাকে মানুষ করো। তো সেই মনটা যেই জ্ঞান লাভের পরেও, সমাধি থেকে নেমে আসার পরেও মানুষ বিয়ে করতে পারেন, সেই বিদ্যা মায়াকে নিয়ে বিয়ে বিবাহ করতে অবশ্যই পারেন। আবার কেউ ভাবতেই পারে আমি সন্ন্যাসী হব, আমার ভিতরে প্রচন্ড ত্যাগ বৈরাগ্য আসছে, আমার ভালো লাগছে না এই জগৎ সংসার। আবার যে বিয়ে করতে চাইছে তার হয়তো মনে হচ্ছে যে না এটাই ভালো, আমি বিদ্যা মায়াকে নিয়ে সংসারে এভাবেই থাকবো। যার যার চয়েস, অন্য কিছু নয় এখানে। তাই বলছে যে মনটাকে মানুষ করো, যেই মনে মান এবং চৈতন্যের হুঁশ আছে, চৈতন্যের হুঁশ দিয়ে যখন কেউ পৃথিবীতে ফেরত আসে, চৈতন্যের হুঁশ নিয়ে যখন কেউ পৃথিবীতে ফেরত আসে না, যাকে যখন কাউকে পৃথিবীতে ফেরত পাঠানো হয়, মানে ওই পারের খেলা সেটা যে তাকে পাঠাচ্ছে, তার মানে সে তখন পৃথিবীর জনতার জন্য, জনতা শব্দটা ভীষণ ভুল, মানুষের জন্য কোনো কাজ করবে, মানুষকে ওই পারের পথ দেখাবে বলে সে ফিরছে। এবার তারপর সে কি লাইফস্টাইল লিড করলো দ্যাট ডাজন্ট ম্যাটার। সে বিয়ে করলো, বিয়ে করে সে মানুষকে ওই পারের পথ দেখাচ্ছে, নাকি সে একটা আদর্শ গ্রহণ করলো, সন্ন্যাসের আদর্শ, যেটা ধরে মানুষের ত্যাগের আদর্শ, খালি হাতে দাঁড়িয়ে থাকার ক্ষমতা, যে আমি বৈরাগ্য নিয়ে থাকবো, এটাও এক ধরনের অহংকার। কিন্তু যদি তার কিছু তো একটা নিয়ে জগতে থাকতে হয়, তো সে যখন যেটা মনে করছে সে সেটা করছে। তো তাই বলছে যে প্রথমে মনটাকে মানুষ করো, যে আদেও কি আমি সন্ন্যাসী হওয়ার যোগ্য। পিন্টু কিন্তু এখানে নিজেকে ধাক্কাচ্ছে, রীতিমতন লাথি মারছে নিজেকে, যে ওহে বর্ণচরাম, বেশি অশ্লীলতা করলে উপন্যাস থেকে কান ধরে বের করে দেবো, বেশ পেকেছো, মনটাকে মানুষ করো। কারণ সে তখন সন্ন্যাসী হওয়ার চেষ্টা করছে, তার মন বলছে সন্ন্যাসী হও। তো আসলে সুরজ সেন আসলে চোখের সামনে কমেন্ট গুলো ক্রমাগত স্ক্রোলিং হতে থাকে, তো মানে না দেখে উপায় থাকে না, চেষ্টা করি না দেখার, কিন্তু একটা না একটা চোখ পড়ে যায় আর কি। তারপর বলছেন যে অবাক হওয়ার কিছু নেই, এ কণ্ঠস্বর আমার, মানে সে নিজেই নিজেকে বলছে যে অবাক হয়েও না তুমি, এই কণ্ঠস্বরটা আমার, আমার নিজের কণ্ঠস্বর। রাস আলগা হয়েছে ভেবে কাটা ঘুড়ির মতন চেত্তা খেও না, টানতে কতক্ষণ। রাস আলগা অনেকের হয়, বাড়িতে বাবা মা দেখছে না সারাদিন অফিসে রাস আলগা, ছেলে মেয়ে সারাদিন এদিক ওদিক চড়ে বেড়াচ্ছে, সেটা একরকম রাস আলগা। গুরু দেহ ত্যাগ করলেন, দেহ রাখলেন, সবাই মিলে ভাবলো আহা রাস আলগা হয়েছে, চলো সবাই মিলে একসাথে সন্ন্যাসী সন্ন্যাসিনী মিলে নাচতে বেরোই, লাফাতে বেরোই, বা কিছু ধুরন্ধর বাজ মিলে একসাথে লাফাতে বেরোই। তাদের তো আমি সন্ন্যাসী সন্ন্যাসিনী বলে গণ্যই করি না, যদি কেউ এরকম কাজ করে থাকেন। যদি এরকম কাজ কেউ করে থাকেন না, মানে মানুষের পর্যায়েই তারা করেন না, তো সুতরাং কিভাবে কোনো সাধু এ কাজ করেন? আমি মানে যদি কেউ এ কাজ করেন যে গুরু তো আর দেহে নেই, গুরু যেই বিষয়ে আগে কষ্ট পেয়েছে সেই কাজই আবার করি, চলো একসাথে নাচতে বেরোই, নাচতে অর্থে একসাথে ঘুরতে চলে যাই কোথাও। যেই বিষয় নিয়ে গুরু আগে কষ্ট পেয়েছেন তাদের তো আমি সন্ন্যাসী বলে গণ্যই করি না, তাদেরকে আমি নিতান্তই ধুরন্ধর, অসভ্য এবং মনুষ্যতার জাত বলে মনে করি।
মনুষ্যতর জাত মানে আমি জানোয়ারকে অপমান করছি না, তার থেকেও নিচু কিছু হলে তারা সেটা। তো যারা এইটুকুও চিন্তা করতে পারে না, আশা করি এরকম কেউ পৃথিবীতে নেই, এতটা নিম্ন শ্রেণীর কেউ পৃথিবীতে নেই, কোনো ধুরন্ধর ধান্দাবাজও হয়তো বা নেই, বা যদি কেউ থেকে থাকে তাদেরকে কি বিশেষণে আখ্যায়িত করব সেটাও আমার জানা নেই। তো বলছেন যে অবাক হওয়ার কিছু নেই, এ কণ্ঠস্বর আমার, রাস আলগা হয়েছে ভেবে কাটা ঘুড়ির মতন চেত্তা খেও না। যদি কেউ এমন কাজ করে থাকে তার মানে ভেবেছে রাস আলগা হয়েছে তাই কাটা ঘুড়ির মতন চেত্তা খেতে শুরু করেছে, যে গুরু তো নেই, তাই এখন সন্ন্যাসিনী গৃহস্থে একসাথে লাফাতে লাফাতে কোথাও ভ্রমণে ঘুরতে যেতেই পারি। যে যার বিরহ হবে, যার দুঃখ হবে, যার যন্ত্রণা হবে, সে হয়তো বেরিয়ে পড়বে, সে একা বেরিয়ে পড়বে, বড়জন দুজন, বড়জন তিনজন। ঠাকুর একটা ভীষণ প্র্যাকটিক্যাল কথা বলেছিলেন, কামিনী কাঞ্চন নয়, মেয়েদের ক্ষেত্রে উল্টো ছেলে এবং কাঞ্চন নয়। তো সেক্ষেত্রে যখন এটা হয় যে তার গুরু কোনো এক কালে পূর্বে দুঃখ পেয়েছেন, তারপরেও গুরু কান্নাকাটি করেছেন, তাদের বারণ করেছেন, সেই গুরু দেহ রাখার পর যদি কেউ সবাই মিলে, মানে ছেলেরা মেয়েরা, অতি ধুরন্ধর ব্যক্তিরা সবাই মিলে একসাথে বাইরে কোথাও চলে গেল, তাদের আমি, সাধু তো দূরস্থান, তাদের আমি কি ব্যাখ্যায়িত করবো আমি জানি না। তারা মানে কীটাণুকীট ড্রেনের থেকেও, মানে ড্রেনের কীটাণুকীট বললেও তাহলে ড্রেনের কীটাণুকীটদের অপমান করা হয়। তারা কেউ কিছু একটা ওরকম ভাবেই বলা যেতে পারে, কারণ যাই বলি তাদের অপমান, তারা এতটাই নিম্ন। বলছেন রাস আলগা হয়েছে ভেবে কাটা ঘুড়ির মতন চেত্তা খেও না, টানতে কতক্ষণ, যে তোমাকে টেনে নিতে কতক্ষণ। মানে সে নিজেকে শাসন করছে, পিন্টু বলছে, তুমি মনটাকে বলছে তুমি রাসটা একটু আলগা হয়েছে, তার মানে তার কিছু ঘটনা ঘটেছিল, সেটা আমি আর বলছি না, কারণ সেটা অন্তত কোনো আধ্যাত্মিক জায়গায় কর্তব্য নয়। বলছে একটু রাস আলগা হয়েছে বলে তুমি আবার ওর পিছনে চেত্তা খেও না, কাটা ঘুড়ির মতন। কাটা ঘুড়ি রোলিং হয়, এই যখন ঘুড়ি কেটে যায় না, তখন ঘুড়িটা আকাশে প্রথমে নাচতে থাকে, তারপর এদিক সেদিক করতে করতে কার বাড়িতে গিয়ে বলবে সে জানে না, ঘুড়িও জানে না, বাড়িও জানে না। তাই বলছে কাটা ঘুড়ির মতন চেত্তা কেউ না, টানতে কতক্ষণ, কারণ অন্য আর একটা ঘুড়ি দিয়ে না, ঘুড়ির সুতো দিয়ে ওটাকে পেঁচিয়ে টেনে নিয়ে জায়গায় নামিয়ে আনতে বেশি সময় লাগে না। 2-4টে করে থাপ্পড় পড়লে কষিয়ে সে নিজের জায়গায় ঠিক ফিরে আসে। এই ছেলেটি এতটাই সুন্দর লেগেছে আমার এই জায়গাটা, যে সে নিজের গালে নিজের থাপ্পড় লাগাচ্ছে, সে থাপ্পড় দিয়ে ফেরত আনছে নিজেকে। বলছে যে যদিও শেষ অবধি ছেলেটি বিয়ে করেন, এবং মেয়েটি ভীষণই বিদ্যা মায়া বলা যেতে পারে, মানে মেয়েটি ছেলেটিকে এই পথে এগিয়ে যাওয়ার জন্য হয়তো আসে। তো বলছে এই কণ্ঠস্বর আমার, রাস আলগা হয়েছে ভেবে কাটা ঘুড়ির মতন চেত্তা খেও না, টানতে কতক্ষণ। বলছে এইটা টানতে কতক্ষণ, ধরে টেনে নিতে কতক্ষণ। জীবন একটা আধার, ধরলে অমৃত ধরা যায়, আবার বিষপাত্র হয়ে মৃত্যুকেও ডেকে আনা যায়। গোটা জীবনটাকে ভাবুন, গোটা জীবনটা কিন্তু আমাদের একটা বিশাল বড় বাটি যদি ভাবেন, তার মধ্যে নানান ঘটনা, নানান কিছু যা আমি নিজে জানি একমাত্র, বা যা অন্য কেউ জানে, সমস্ত কিছু ঘটনাকে একসাথে ফেলুন। বলছে জীবনটা একটা আধার, বলছে তাতে যদি ধরা যায়, অমৃত ধরা যায়, যে আমার গোটা জীবনটা এত সুন্দর কিছু দিয়ে তৈরি, আমার গোটা জীবনটা ত্যাগ দিয়ে তৈরি, বা আমার গোটা জীবনটা সত্য দিয়ে তৈরি। বিয়ে করা মিথ্যে আমি কখনো বলছি না, বাজে খারাপ কখনো নয়, সাধু হওয়া বা বিয়ে করা দুটোর মধ্যে আমি কম্পারিজনই আনছি না। আমার কথা, যখন আমি আমার জীবনটাকে শেষের দিকে তাকিয়ে দেখবো, আমি তো একটা সময় দেখবো, তখন আমি যেন তৃপ্ত থাকি যে আমি মানুষের জন্য এতটা করেছি, এবং আমি নিজের জন্য জ্ঞান লাভ করেছি। আমি নিজের জন্য একটা কাজই করতে পারি, কি করতে পারি,
আমি নিজেকে জানতে পারি। আমার এই মন, বুদ্ধি, চিত্ত, অহংকার সবকিছু ছাড়িয়ে দিয়ে, সবকিছু সরিয়ে দিয়ে আমি যখন নিজেকে জানছি, যখন তিনি আমার কাছে জানছি বলা ভুল, তিনি প্রকাশিত হচ্ছেন আমার কাছে, এই তুমি অনেক লম্বা ঘটনা নয়। আমি চেষ্টা করছি জানার, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার সরাচ্ছি, এইগুলো অনেক লম্বা প্রসেস হতে পারে, সময় সাপেক্ষ হতে পারে, কিন্তু গুরু কৃপায় জ্ঞান লাভ হতে এই চুটকি লাগে। ঠিক এই চুটকিটা বাজাতে যত সেকেন্ড সময় লাগলো তার থেকেও কম সময় জ্ঞান লাভ হয়। একটা ফ্র্যাকশন অফ সেকেন্ডে জীবন উল্টে পাল্টে যায়। সব আমার লাগবে করতে করতে এই ফ্র্যাকশন অফ সেকেন্ডের পর সবই দেখা যাচ্ছে যে সবই তো তোমার, সবই আমার থেকে সবই তোমার। তো তুমি নাও না ভাই, তুমি নাও, যা পারো নিয়ে নাও, যত পারো নিয়ে নাও। আর যত পারা যায় তখন আসে নিজেকে বিলিয়ে দেওয়ার একটা ব্যাপার। যত পারি নিজেকে যেন বিলিয়ে দিতে পারি, যতটা পারি। বলছে জীবন একটা আধার, তো সেটাই বলছে যে জীবন একটা বড় বাটি যদি ধরেন, সেখানে আপনি একটা সময় দেখবেন যে আপনি সেখানে, বলছে ধরলে অমৃত ধরা যায়, চাইলে সেখানে ব্রহ্মজ্ঞান ধরা যায় এবং প্রচুর মানুষকে মুক্ত করা যায়। এই ব্রহ্মজ্ঞানের কথা বলে মানুষকে গুরুর দিকে ঠেলে দিয়ে গুরু কৃপা করলে তাদের জ্ঞান লাভ হবে, সেটাও করা যায়। হ্যাঁ, সর্ষের দানার মতন। সর্ষের দানা যতটুকু মহিষের মাথায় রাখা যায়, রাখতে যতক্ষণ সময়, সেইটুকু সময় জ্ঞান লাভ হয়। নিজে সেইখানে চাইলে অমৃত ধরতে পারো, মানে নিজে জ্ঞান লাভ করতে পারো, অন্যকে জ্ঞান লাভে সহায়তা করতে পারো, অন্যকে দিয়ে জ্ঞান লাভ করাতে পারো। নিজে যদি সেই রকম যোগ্যতায় পৌঁছে যাও, অন্যকে জ্ঞান লাভ করাতে পারো, গুরু কৃপায় করাতে পারো। নিজে কখনোই পারবে না, গুরু কৃপায় করাতে পারো, কিন্তু তার জন্য নিজেকে একটা জায়গায় পৌঁছাতে হয়। বলছে জীবন একটা আধার, ধরলে অমৃত ধরা যায়, আবার বিষপাত্র হয়ে মৃত্যুকেও ডেকে আনা যায়। বলছে পুরো বাইরের জগৎ নিয়ে ঘেটে ঘুটে জীবনটাকে নষ্ট করে শেষ করে, এটা দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, তার মধ্যে একটুখানি সুখ, আবার দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, আবার একটু সুখের আশায় আবার ছুটছি। এরকম ভাবে জীবনটাকে শেষ হয়ে বিষপাত্র করেও তোলা যায়। যেই পাত্রে অমৃত ধরা হতো, ভাস্করদা জয় ভগবান, যেই পাত্রে অমৃত ধরা যেতে পারত, যেই পাত্রে জ্ঞান লাভ করা যেতে পারত, যেই পাত্রে গুরু কৃপায় অন্য মানুষের সর্বশ্রেষ্ঠ দান, জ্ঞান দান, সেটা করা যেতে পারত, জ্ঞান লাভ করানো যেতে পারত গুরু কৃপায়, যেখানে চেষ্টা করলে অন্যের জন্য জীবনটাকে বিলিয়ে দেওয়া যেতে পারত, এবং সেটার যা আনন্দ নিজে ভোগ করে অত আনন্দ হয় না, পরিষ্কার ভাষায় বলছি। অন্যের জন্য সামাজিকভাবে এবং আধ্যাত্মিকভাবে, আধ্যাত্মিকভাবেটা তো দেখা যায় না, সামাজিকভাবে দেখা যায়, কিন্তু আধ্যাত্মিকভাবে যখন জীবন বিলিয়ে দেওয়া যায় না, তখন যে তার কি আনন্দ সেটা দেখানো সম্ভব না। আবার জাগতিকভাবে যারা অন্যের জন্য কিছু করেন, তারা কিছুটা মানে ভীষণ কম একটা শতাংশ সেই আনন্দের টের পাবেন যখন অন্যের জন্য জীবন বিলিয়ে দেওয়া যায় এবং দেখা যায় গুরু কৃপায় অন্য একজন জ্ঞান লাভ করছে। জীবন একটা আধার, ধরলে অমৃত ধরা যায়, আবার বিষপাত্র হয়ে মৃত্যুকেও ডেকে আনা যায়। বিষপাত্র হয়ে মৃত্যুকে কেমন ভাবে ডেকে আনা যায়? এমনি তো অসভ্যতম করে বেড়াচ্ছি, কিন্তু যখন আবার আধ্যাত্মিকতা করছি বলে অসভ্যতম করে বেড়াচ্ছি, আমি আধ্যাত্মিকতা করছি, আমি তীর্থ করছি বলে আমি নোংরামো করছি। বলছে এই বিষের তুলনা হয় না, এই বিষের তুলনা হয় না। আমি গৃহস্থ, তাতে দোষ নেই, গৃহস্থ হওয়াটা, চুরি করতে যাওয়াটা ঠিক নয়। তেমনি আমি গেরুয়া পরে সাধু হিসাবে বলছি আর কি, গেরুয়া কোনো ধান্দাবাজের কথাই বলছি। গেরুয়া পরে আমি বসে আছি, সাধু তো সাধুই হয়, তাই জন্য সাধু শব্দটা ব্যবহার করতে আমার খারাপ লাগছে। গেরুয়া পরে বসে আছি, লোকের প্রণাম নিচ্ছি, লোকের বিশ্বাস অর্জন করছি এবং একটা সময় পর তাদেরই সর্বনাশ করছি। এইটা যদি হয় তাহলে তো সেটা বিষপাত্র হয়ে গেছে, জীবনটাই তার বিষপাত্র, এবং যে পাত্রে বিষ থাকে সেই পাত্রটাকে বিষই একদিন ক্ষয় করে দেয়।
এই বলছে রাস আলগা হয়েছে ভেবে। রাস দু রকমের হয়, নিজের মনের ভিতরের একটা রাস, আর একটা বাইরে থেকে কেউ রাস ধরে থাকেন। আধ্যাত্মিক মানুষদের বেশিরভাগেরই রাস মনের মধ্যে এবং বাইরে থেকে রাস গুরু ধরে থাকেন, কিন্তু যখন গুরু দেহে থাকেন না তারা ভাবেন এই তো রাস আলগা হয়েছে, কারণ তাদের মনের রাসটা তো কোনোদিনই ধরা ছিল না, বরাবরই তো চেত্তা খাওয়া গুড়ি। তখন তারা অসভ্যতম করতে বেরিয়ে পড়েন এবং নানান অসভ্য কার্যকলাপ শুরু করেন। বলছে জীবন একটা আধার, ধরলে অমৃত ধরা যায়, আবার বিষপাত্র হয়ে মৃত্যুকেও ডেকে আনা যায়। তুমি অমৃতের পুত্র হবে না পুতনা স্তন? বলছে তুমি অমৃতের পুত্র হবে মানে তুমি জ্ঞান লাভ করবে, নাকি তুমি পুতনা স্তন হবে মানে তুমি কৃষ্ণকে বিষ খাওয়াতে যাবে, নাকি তুমি অমৃতের পুত্র হবে, নাকি তুমি সেই জ্ঞান লাভ করে আরো মানুষকে ছড়িয়ে দেবে, নাকি তুমি নিজে বিষাক্ত হয়ে আরো কয়েকজন মানুষকে বিষাক্ত হয়ে নষ্ট করে দেবে। মনে মনে 3 বার বীজ মন্ত্র জপ করে নাও, জিহ্বা শুদ্ধ হোক। সে নিজে নিজেকে বলছে, পিন্টু ছেলেটি নিজে নিজেকে বলছে যে মনে মনে 3 বার বীজ মন্ত্র জপ করে নাও, জিহ্বা শুদ্ধ হোক। কারণ তারপর সে সন্ন্যাসীর গীত নিজে নিজেকে শোনাচ্ছে। এটা ইংলিশে রয়েছে, আমি এটা বাংলাতেই একেবারে যাচ্ছি। স্বামীজি সন্ন্যাসীর গীতের একটি অংশ, জাস্ট ইংলিশটা আমি পড়ে যাচ্ছি। ট্রুথ নেভার কাম ওয়েল লাস্ট অ্যান্ড ফেম অ্যান্ড গ্রেট of grain reside. No man who thinks of woman as his wife can ever perfect be, nor he who owns however little, nor he whom anger chains can ever pass through Maya's gate. So give this up, Sannyasam bold, say Om Tat Sat Om. এই কবিতাটা একান্তই সন্ন্যাসীদের জন্য, যাদের জ্ঞান লাভ করে বিয়ে করার ইচ্ছা আছে বা যারা বিয়ে করতে চান। এই কবিতাটা তার জন্য নয়। এই ছেলেটি এই মুহূর্তে সন্ন্যাসী হতে চাইছে, সেই জন্য সেই কবিতাটি পাঠ করছে। এবং একটা সময় বলা হতো যে মানে আমরা নিজেরাই নিজেদের বলতাম যে সন্ন্যাসীর গীতি সবাই যেন না পড়ে, কারণ সন্ন্যাসীর গীতি সবার পড়াটা খুব মুশকিল। মানে যে সন্ন্যাসী হতে চায় সেই যেন সন্ন্যাসীর গীতিটা পড়ে। সুতরাং যারা চাইছেন বিয়ে করতেন তারা এটা নিয়ে বেশি চিন্তা করবেন না। খুব ছোট্ট একটি প্যারাগ্রাফ। পোষিতে পারে না কভু তথা সত্য, কাম লোভ বসে যেই হৃদি মত্ত। বলছে যেই হৃদয় কামনা, শুধু কামনা মানে মেয়ে হয়ে ছেলেদের প্রতি কামনা বা ছেলে হয়ে মেয়েদের প্রতি কামনা নয়, জগতের প্রতি কামনা। আমার এটা চাই, আমার ওটা চাই, আমার সেটা চাই, আমার এসি 2 টায়ার চাই, আমার ফার্স্ট ক্লাস চাই, এইটাকে বলছে কামনা। কাম লোভ বসে, বলছে তার সাথে লোভ। এই কামনাটা কোথায় আসছে না, তার পিছনে লোভ ধাওয়া করছে যে আমার এটাই চাই, আমাকে আজকে খাওয়ালে না তো, আমার কাছে টাকা আছে কিনা দেখি, তাহলে আমি এক্ষুনি দৌড়ে খেতে যাবো। হ্যাঁ, সামনে কেউ খাওয়ালো, আমি খেলাম, দ্যাটস অল, সেটা আলাদা বিষয়। কিন্তু আমি কাউকে জোর করছি, তুমি আমাকে টাকা দিলে না তো। বলছে এই যার হৃদয়, যে সারাক্ষণ ভাবছে যে কিভাবে টাকা হতে পারে, কিভাবে টাকাটাকে এইভাবে মানে টাকাটা জমানো যেতে পারে, যার মনে সারাক্ষণ বিষয় চিন্তা, সোজা ভাষায় কাম লোভ বসে যেই হৃদি মত্ত। বলছে যেই হৃদয় কামনা বাসনা নিয়ে মত্ত হয়ে রয়েছে, সেখানে কখনো সত্য প্রবেশ করতে পারে না। যারা এখানে অন্তত ব্রহ্মজ্ঞান লাভ কিভাবে হতে পারে, এটা শুনে ব্রহ্মজ্ঞান লাভ হয় না। আপনারা চাইলে ভগবানের কৃপাতে যারা ভগবানকে বিশ্বাস করেছেন তারা ভগবানের বই পড়ুন বা ভগবানের নির্দেশ পালন করার চেষ্টা করুন। আর যাদের গুরু আছে তারা গুরুর কাছে যান, সেইভাবে জ্ঞান লাভ হতে পারে। কিন্তু এটা শুধু একটু ধাক্কা মারা যে জ্ঞান লাভ হয়। তাই বলছে যে পোষিতে পারে না কভু তথা সত্য। বলছে কোনোদিন সত্য সেই হৃদয়ে ঢুকতেই পারে না যেখানে কাম লোভ বসে, যেই হৃদি মত্ত হয়ে আছে, উন্মত্ত হয়ে আছে কামনা বাসনা লোভ লালসাতে। কামিনীতে করে স্ত্রী বুদ্ধি যেজন, হয় না তাহার বন্ধন মোচন। মেয়েরা ছেলে হিসেবে ভাববেন, ছেলেরা যেটা বলছে সেটা ভাববেন। বলছে কামিনীতে করে স্ত্রী বুদ্ধি যেজন, মেয়ে দেখলেই তার মনে হচ্ছে এটা আমার বউ,
কেন এই কবিতাটা বলছে? তো কারণ ওর তখন যেই মেয়েকেই দেখছে সেই মেয়েকেই উঠতি পয়সার ছেলে বলছে সুন্দর দেখতে, তো আমার বউ হলে কেমন হয়, তাই জন্য সে নিজেকে এইটা শোনাচ্ছে, কারণ তার ভিতরে এটা আসছে যে আমি সন্ন্যাসী হতে চাই। যে কামিনীতে করে স্ত্রীবুদ্ধি যেজন, হয় না তাহার বন্ধন মোচন। বলছে তার বন্ধন মোচন হয় না। কিংবা কিছু দ্রব্যে যার অধিকার, বলছে এইটা আমার, বলছে এইটা আমার, এই বুদ্ধি যার, সে গেরুয়া পরে থাক, সে সাদা জামা পরে থাক, সে চংবঙে হাওয়াইয়ান টি শার্ট পরে থাক, বলছে সে কিছু দ্রব্যে যদি তার অধিকার বলে যে এইটাই আমার অধিকার, যে হোক সামান্য বন্ধন অপার। বলছে খুব সামান্য সেটা হতে পারে, একমাত্র আমার অধিকার কিসে? আমাতে আমার অধিকার আমাতে, আমি শুধু জানি আমি, তখন আর অধিকারেরও প্রশ্ন আসে না, কারণ জানে সবটাই সর্বব্যাপী আমি। কিন্তু যে আলাদা করে কিছু দ্রব্যে অধিকার, এই দ্রব্য আমার, এই দ্রব্য আমার, এই জ্যামের শিশিটা আমার, তুই আমার জ্যাম থেকে খেলি কেন? এই চটিটা আমার, তুই সন্ন্যাসীর চটি পরলি কেন? কেউ যদি প্রবল শীতের রাতে এইসব হাবি যাবি পাগলের প্রলাপ বকে, এই জিনিসটা আমার, তুই আমার ঘরে ঢুকলি কেন? এই ধরনের প্রলাপ যেই বকবে সে সন্ন্যাসীর গীতি শোনারই যোগ্য নয়। সে একটা নিম্ন শ্রেণীর মনুষ্য পদবাচ্য কিছু একটা। বলছে হোক কিছু, কিংবা কিছু দ্রব্যে যার অধিকার, হোক সামান্য বন্ধন অপার। বলছে যে সেটা সামান্য হতে পারে, কিন্তু তার বন্ধন অনেক অনেক বেশি, অপার বন্ধন সেটা। ক্রোধে শৃঙ্খল কিংবা পায়ে যার, হইতে পারে না কভু মায়া পার। তো যখন মায়া, এক মিনিট, সরি একটু গলাটা ডিস্টার্ব করছে। বলছে ক্রোধে শৃঙ্খল কিংবা পায়ে যার, বলছে যে ক্রোধের শৃঙ্খল, আমার রাগ হচ্ছে, প্রচন্ড রাগ হচ্ছে, সেই অবস্থায় আমি কখনো জ্ঞান লাভ করতে পারবো না। আমাকে জ্ঞান লাভ করতে হলে সব ছাড়তে হবে, সব ছেড়ে দিতে হবে। ক্রোধ, ভালোবাসা, মায়া, সেখানে এক ফোঁটা আঁচ থাকলে চলবে না মনের ভিতরে। সেই মনকে কেবলমাত্র আমি গাহি হতে হবে, আমি কই, আমি কোনটা। তাই বলছে যে ক্রোধে শৃঙ্খল কিংবা পায়ে যার, হইতে পারে না কভু মায়া পার। সেই দরজাতে যখন গুরু টানবেন, তখন তো তাকে যোগ্য হতে হবে। বলছে সেখানে ক্রোধ থাকলেও হবে না। যে সন্ন্যাসী কেমন হয়, বলছে সন্ন্যাসীর মধ্যে ক্রোধ থাকবে না। যে জ্ঞানী কেমন হয়, জ্ঞানীর ক্রোধ কেমন হয়? তাহলে দুর্বাসা মুনি জ্ঞানী নয়? অবশ্যই জ্ঞানী। শিব জ্ঞানী নয়? তাণ্ডব করে ফাটিয়ে দিচ্ছে, জ্ঞানী নয়? জ্ঞানী অবশ্যই। ভগবানকে আমি প্রবল রাগতে দেখেছি সত্যের জন্য, সে জ্ঞানী নয়? অবশ্যই চরম 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 বিজ্ঞানী। কিন্তু এখানে একটা কথা হচ্ছে, জ্ঞানীর রাগ জলের দাগ। বলছে জ্ঞানী বাইরে থেকে রাগ শো করে, সে ভিতরে কিন্তু শান্ত থাকে। আর তার ভিতর যদি একবার ক্ষেপে ওঠে, তাহলে প্রকৃতি কিন্তু যার উপরে ক্ষেপে উঠেছে, প্রকৃতি তার হাল হকিকত পুরো শেষ করে ছাড়বে। কিন্তু জ্ঞানীর রাগ জলের দাগ। বলছে জলের উপর একটা আঙুল বোলাও, জাস্ট সময়ের অপেক্ষা, মিশে যাবে। যে জ্ঞানীর রাগ কেমন না, জ্ঞানীর রাগ এমন, জ্ঞানী এভাবে রাগে যে তার ভিতর একদম শান্ত, সে শান্ত হয়ে রাগে। কিন্তু সে যদি কোনো ক্রমে সে ভিতর থেকে একবার রেগে উঠেছে কোনো ক্রমে, তাহলে প্রকৃতি বাকিটা হিসাব নিয়ে নেবে। যদি এই ঘটনা খুব কম ঘটে। বলছে হইতে পারে না কভু মায়া পার। এটা সন্ন্যাসীরা কিভাবে জ্ঞান লাভের দিকে যাবে সেই কথা বলছেন, কিন্তু যে জ্ঞানী, আমি তাদের কথা বলছি। সন্ন্যাসীর ক্ষেত্রে বলছে যে ক্রোধের শৃঙ্খলটাই ত্যাগ করো, রাগ করোই না, চেষ্টা করো রাগ না করার। ত্যাজ অতএব এসব বাসনা, ত্যাজ মানে ত্যাগ করো, অতএব এসব বাসনা, আনন্দে সদাই করো হে ঘোষণা। বলছে আনন্দে সবসময় ঘোষণা করো ওম তৎসৎ ওম, ওম তৎসৎ ওম, এইটাই ঘোষণা করো, আর কিছু ঘোষণা করতে হবে না। ওম তৎসৎ ওম, আমি সেই ব্রহ্ম, এটাই বলতে থাকো তুমি।
কারণ তুমি রাগে শৃঙ্খল থাকলে তোমার মায়া পার করতে পারবে না। তোমার মনে যদি কামনা বাসনা লোভ লালসা থাকে, সেখানে সত্য প্রবেশ করতে পারবে না। কোন বস্তুতে অধিকার বোধ থাকলে তুমি পারবে না। যখন তুমি সব ছেড়ে দিয়ে কেবল নিজেকে খুঁজতে বসবে, তখন তুমি খুঁজে পাবে। বলছে তাই সন্ন্যাসী খুঁজে পেয়ে আনন্দে সব সময় ঘোষণা করো তত্ত্বমসি, ওম তৎসৎ ওম, তুমিই সেই। লাস্টে বলছে whom anchor chains can ever pass through Maya's gates, so give this up, sannyasam bold say om tat sat om। বলে নিজেকে বলছে সন্ন্যাসীর গীত তোমাকে শুনিয়ে দিলাম, এই মায়া আর ওই মায়ায় বিশেষ তফাৎ নেই। এই মায়া মানে তার যেই মেয়েটিকে পছন্দ হয়েছিল তার নাম মায়া ছিল। এটা একটা উপন্যাসের অংশ, তো সেই উপন্যাসের ব্যাপার। এই মায়ায় আর ওই মায়ায় বিশেষ তফাৎ নেই। তাহলে আরো শোনো, আমেরিকায় তার প্রলোভন কম হয়নি। ওই মায়ায় বিশেষ তফাৎ নেই, কোন মায়ার কথা বললো না, সন্ন্যাসীর গীতে যেই মায়ার কথা বলা হচ্ছে। তাহলে আরো শোনো, আমেরিকায় তার প্রলোভন কম হয় নাই কার, স্বামী বিবেকানন্দের। নিজেকে বলছে, নিজে উত্তর দিচ্ছে। বলছে তাহলে শোনো যে আমেরিকাতে তার প্রলোভন কম হয়নি কার, স্বামী বিবেকানন্দের। তুমি অবশ্য তার এক গাছা কেশেরও যোগ্য নহে। সে নিজেই নিজেকে বলছে যে তুমি অবশ্য তার এক গাছি চুলেরও যোগ্য নয়। কেন যোগ্য নয়? বলছে একে জগৎব্যাপী প্রতিষ্ঠা, তাতে সর্বদাই পরমা সুন্দরী উচ্চ বংশীয়া সুশিক্ষিত মহিলাগণ আসিয়া আলাপ ও সেবা করিতেন। স্বামীজির চারপাশে প্রচুর বিদেশি মেয়েরা ঘিরে থাকতেন, আমরা জানি। তার এত মোহিনী শক্তি যে তাদের মধ্যে অনেকে আসিয়া তাকে বিবাহ করিতে চাইতেন। তাদের প্রচুর টাকা রয়েছে, তারা বিয়ে অবধি করতে চাইতেন, যেখানে স্বামীজি সন্ন্যাসী, পরনে কেবল গেরুয়া, মুন্ডিত মস্তক, তাতে তার এমন মোহিনী শক্তি। তার উপর কি বিয়ে কাকে করতে চায়, কোনো ছেলে বা মেয়েকে, বা মেয়েরা ছেলেকে বেশি, যার পয়সা কড়ি রয়েছে, তাতে সে ভিখারি, তার হাতে টাকা নেই। সে বেদান্ত বলে তার মূল কি না, সে নিজেই নিজের অ্যাসেট, সে নিজেই নিজের সবকিছু। সে বেদান্ত বলে মানুষে যদি কিছু দিয়ে গেল তো গেল, না দিয়ে গেল তো নেই। বলছে এমন মানুষ, বলছে তার এমন মোহিনী শক্তি যে তাদের মধ্যে অনেকে তাকে বিবাহ করিতে চাইতেন। একজন অতি ধনাঢ্যের কন্যা সত্য সত্য একদিন এসে তাকে বলেছিলেন, এটা সত্যি ঘটনা, স্বামীজিকে বলেছিলেন যে স্বামী আমার সর্বস্ব আমাকে আপনাকে সমর্পণ করলাম। বলছে আমার সর্বস্ব, খুব ধনী ঘরের মেয়ে, যদি সামান্য ওই ছেঁচড়া কিছু পাবলিক, যে সমস্ত ধান্দাবাজগুলো ওই গায়ে গেরুয়া চাপিয়ে ওই ভিক্ষা করতে বেরোয় আর এদিক ওদিক ঘুরে বেড়ায়, যাতে ট্রেনের টিকিট কম লাগে, লোকজন একটু প্রণাম টনাম বেশি করে, সেরকম যারা হয়, তারা যদি হতো তাহলে বলতাম হ্যাঁ বাবা এক্ষুনি বিয়ে করে নে বাবা। কারণ সে তার ধন সম্পত্তি নিয়ে আসছে, সে তার সমস্ত ধন সম্পত্তি নিয়ে বলছে, সে তার যাবতীয় ধন সম্পত্তি নিয়ে বলছে যে স্বামীজি আপনি আমাকে বিবাহ করুন, আমি এবং আমার সর্বস্ব ও আমাকে, বলছে আমার সর্বস্ব মানে আমার সমস্ত ধন সম্পত্তির সাথে আমাকে আপনাকে সমর্পণ করলাম, মানে আমি আপনাকে বিয়ে করতে চাই, শুধু কি না আমার সমস্ত কিছু নিয়ে, আমার সমস্ত ধন সম্পত্তি নিয়ে বিয়ে করতে চাই। তখন স্বামী তদুত্তরে বললেন, মানে স্বামীজি তদুত্তরে বললেন, ভদ্রে আমি সন্ন্যাসী, আমার বিবাহ করিতে নাই, সকল স্ত্রীলোক আমার মাতৃস্বরূপা। এটা সন্ন্যাসীর ক্ষেত্রে বলা সাজে। বলছে যে এটাই বলার কথা, এর নাম সন্ন্যাসী। কোন ধান্দাবাজকে সন্ন্যাসী বলবেন না, ধান্দাবাজকে ধান্দাবাজ বলবেন এবং ঠাটিয়ে থাপ্পড় মারবেন, এটাই উচিত। গায়ে গেরুয়া পরা থাকলেই মানে সে সন্ন্যাসী বলে মনে করবেন না। আগে তিল তিল করে দেখবেন সত্যি সাধু তো, সত্যই সাধু তো, সাধুর ব্যাপার আছে, সে সাধু তো। একদিন দেখে বোঝা যাবে না, অনেকদিন দেখতে হবে, তারপর বোঝা যাবে সত্যই সে সাধু তো। তো স্বামীজি যেটা বলা সেটাই বললেন যে ভদ্রে আমি সন্ন্যাসী, আমার বিবাহ করিতে নাই। স্বামীজি যদি বিয়ে করতেন, স্বামীজি জানেন যে তিনি তখন ওখানকার ধনকুবের, কিন্তু সে সন্ন্যাসী। সকল স্ত্রীলোক আমার মাতৃস্বরূপা,
সবার সব স্ত্রীলোকই আমার মাতৃস্বরূপা বলে সে নিজেকে এবার বলছে, তুই হলে কি করতিস বেটা, 33টা বউ নিয়ে লোটা কম্বল ফেলে, বলছে সন্ন্যাসীর সম্বল কিনা লোটা কম্বল, রাস্তায় যেখানে পাবে পেতে শুয়ে পড়বে, আর গায়ে একটা কম্বল দেওয়া থাকবে, শীত করলে গায়ে কম্বল আর একটা কমন্ডলু থাকবে, সেটাতে সে জল খাবে, এই হবে না সন্ন্যাসীর সম্বল। বলছে তুই হলে কি করতিস বেটা, সে নিজে নিজেকে বলছে, 33টা বউ নিয়ে লোটা কম্বল ফেলে নেজে গোবরে হয়ে বসে থাকতিস স্বামী পিন খারানন্দ। সে নিজে নিজেকে মানে কি যে মানে এই যে আত্ম উপলব্ধি, সে নিজে নিজেকে থাপ্পড় মারতে মারতে বলছে যে তুই হলে কি করতিস, যে সবকিছু ফেলে দিতিস, লোটা কম্বল চুলে যাক, নেজে গোবরে হয়ে 33টা কেন, একটা কেন 33টা বউ নিয়ে ঘুরতিস, যেটাই আজকাল করে থাকে কিছু ধান্দাবাজরা গায়ের কাপড়ের সুবিধা নিয়ে, একটা কেন অনেকজনের সাথে প্রেম টেম করে বসে থাকে এবং তাদেরকে গিয়ে সব এবার প্রণাম ঠোকে, একটা গায়ে কাপড় আছে না, চূড়ান্ত ধান্দাবাজ শয়তান লোকগুলো। মানে সেই রকম লোক যদি বোঝেন কখনো, কথা নয় হাত চলবে, সোজা হাত, মানে ধরবেন আর পেটাবেন, আর কোনো এর মধ্যে ফাঁক নেই। তো আজকে এই অব্দি থাক, লোটা কম্বল থেকে আজকে আলোচনা হলো, এই প্রথম কোনো উপন্যাস থেকে আলোচনা হলো, কারণ আমার মনে হলো যে কোথাও গিয়ে ধান্দাবাজ এবং কোথাও গিয়ে যারা সাধুদেরকে মানুষ প্রচুর গালাগাল দেয়, এটা ঠিক নয়। সাধু কিন্তু সাধুই হয়, ধান্দাবাজ কিন্তু ধান্দাবাজি হয়। আপনি বুঝতে পারছেন না, সেটা আপনার সমস্যা, যে কে আসল কে নকল। সুতরাং সেটা বোঝা যেমন জরুরি, তার সাথে অনেকে ভাবে আমি সন্ন্যাসী হব, কিন্তু সে আবার তার মন জগতের দিকে ছুটছে, সেই অবস্থায় কি করা উচিত সেটার একটা খণ্ডচিত্র এই লোটা কম্বলের এই অংশটাতে রয়েছে, যে তখন তার নিজেকে এভাবে প্রশ্ন করা উচিত। দেখুন, কেউ সন্ন্যাসী হতে চাইছে তা বলে তো তার জাগতিক কামনা বাসনা সব চলে যায় না, শেষ হয়ে যায় না, কিন্তু সে দেবত্বের দিকে যেতে চাইছে, এই সব কিছু ফেলে সে জ্ঞান লাভ করে সন্ন্যাসের দিকে যেতে চাইছে, সে সাধু হতে চাইছে। সে জ্ঞান লাভ করতে হবে তাকে প্রথমে। সন্ন্যাস মানে সম্যক রূপে অজ্ঞান নাশ, তার সমস্ত অজ্ঞানের নাশ যখন হচ্ছে, তারপর সে যখন এই পথে যেতে চাইছে, সবাই তো একবারেই হয় না যে বিশাল কিছু, তার মনে নানা প্লাস মাইনাস আসতে পারে, কিন্তু প্রত্যেক মুহূর্তে তাকে লড়তে হবে, বিচার করতে হবে। সন্ন্যাসী হয়ে যাওয়ার পরও তার বিচার ছাড়লে চলবে না, তাকে বিচার করতে হবে, আমি কি এটা ঠিক করছি না আমি এটা ভুল করছি। এবং সন্ন্যাসের আগেও 1000 বার তাকে নিজের সাথে নিজেকে বিচার করতে হবে, যে যেই আদর্শ নিয়ে আমি সন্ন্যাসী হচ্ছে, আমি কি সেই আদর্শ রাখতে পারবো, বা যেই আদর্শ নিয়ে আমি বিয়ে করছি, আমি কি সেই বিবাহের আদর্শটুকু রাখতে পারবো। আজকে এই অব্দি থাক, যারা প্রশ্ন করছেন তাদেরকে উত্তর এবার কিছুটা দেওয়ার চেষ্টা করছি, বা এর বাইরে এবার যদি কারোর কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। জগন্নাথ রায়, নমস্কার, আমি কলকাতা থেকে বলছি। পবিত্র বাবু, জয় মা, জয় ভগবান। প্রকাশ ঘোষ, আমি ভালো আছি। গৌর কুমার, প্রণাম। রমিতা মজুমদার, উনি কে, গুরুদেবের নাম কি? উনি কে অর্থে আপনি কার কথা বলছেন আমি বুঝতে পারছি না। আমার গুরুদেবকে আমি ভগবান বলেই ডাকি, তবে উনি কে আমি ঠিক বুঝলাম না। সাধনা মণ্ডল, প্রণাম। কুনাল মুখার্জি, প্রণাম। আমির হামজা, আপনি কি বলতে চাইছেন আমি তাও বুঝলাম না। অরূপ মল্লিক, সবার গুরু তো বেদান্ত কথা বলেন না, অনেকে ভক্তি পথে থাকতে বলেন, তারাও কি একের চিন্তা করতে পারে? অবশ্যই পারে। ভক্তিপথ যে দুয়ের পথ সেটা নয়, ভক্তিপথ দেখায় যেন দুয়ের পথ, শেষে গিয়ে সেই একাকারেরই অবস্থা। অবশ্যই তার যদি মন চায় অরূপ মল্লিক, সে চিন্তা করতেই পারে। তিতুন দত্ত, নমস্কার। সুপ্রীতি, অল ক্লিয়ার আছে, ওকে। এক মিনিট, সুপ্রীতি আপনি কিছু একটা প্রশ্ন করেছিলেন আগে, আমি সেই প্রশ্নটি খোঁজার চেষ্টা করছি। সুদীপ্ত কুমার বোস, রাশ ভারী হলে বদ্ধতা লাগে,
রাশভারী বা গাম্ভীর্য কোনোটার সাথেই বদ্ধতার কোনো সম্পর্ক নেই। গুরুর কাছে অহংয়ের দাপাদাপি, গুরুর কাছে লোককে লোককে অহংকার নিয়ে দাপাদাপি করতে দেখেছি। গুরুর কাছে অহংয়ের দাপাদাপি সম্ভব নয় সৌম্যদীপ, কারণ গুরুই তো অহং। আর যখন অহং বলে বুঝছি, মানে অহং যখন আকারিত না হয়, অহংকার যতক্ষণ হচ্ছে না, তখন একাকার হয়ে সেই অহংয়ের সাথে মিলেমিশে যাওয়া। সুতরাং অহং দাপাদাপি করতে পারে না, গুরুর কাছে বলেই কিছু থাকে না। তখন গুরু কাছেও নয়, তখন গুরু দূরেও নয়, গুরু আমার সাথে একাকার। একাকার বলতে গেলেও কম বলা হয় যখন অহং। দাপাদাপি তো পরের কথা। দ্বৈপায়ন, তুমি কি বলেছো সেটা আমার কাছে ইম্পর্টেন্ট, তোমার উত্তর চাই না সে আমি জানি। তবে পরার্থটাও তো স্বার্থ। একাত্ম বোধ হলে স্বার্থ পদার্থ সবই মিলেমিশে দেখার কোনো আদর্শ থাকে না। আদর্শকে বড়জোর বিদ্যামায়া বলা যেতে পারে, পরে সেটাও চলে যায়। আই থিঙ্ক এগুলো সব পথ, ডেস্টিনেশন নয়। কামনা বাসনার মধ্যে দিয়েও ঈশ্বর দর্শন সম্ভব। আই থিঙ্ক দ্য মেইন প্রবলেম ইজ ভেদ বুদ্ধি। কে জানে অশ্লীলতার মধ্যেও ব্রহ্ম দর্শন হয়। উত্তর দিতে হবে না, ইচ্ছে হলো তাই বললাম। বেশ সুপ্রীতি, আচ্ছা গুরুর কাছে নির্লজ্জভাবে সব জানানোটা, জানতে চাওয়ায় কি ইমেজ লস হয়? সে জাগতিক বিষয় হোক কি আধ্যাত্মিক বিষয়। জানতে চাইছি বিষয়টা যদি কোনো লাইভ আলোচনা করো, মানে কোন বিষয়টা নিয়ে লাইভ আলোচনা সুপ্রীতি? আমি ঠিক বুঝতে পারলাম না। গুরুর কাছেই তো একমাত্র জানতে চাওয়া যায় সবকিছু, সমস্ত কিছু তো গুরুর কাছেই জানতে যাওয়া যায়। আর কার কাছে জানার আছে? কে উত্তর দিতে পারে ঠিক করে? বাট কি নিয়ে লাইভ আলোচনা করতে বললেন আমি ঠিক বুঝলাম না। দেবাশিস হালদার, যার সত্যি সত্যি আকুতি আসবে, তার কোনো বস্তু কোনো পদার্থের প্রতি আসক্তি আসবে না, সে তো বটেই। Kushal Gupta, your today's discussion was very good. After a long time you were at your earliest self, fluent. ধন্যবাদ। অহং লুটিয়ে দেওয়াটাই তো সন্ন্যাস, অহংকার লুটিয়ে দেওয়াটাই সন্ন্যাস, অহংকার লুটিয়ে দেওয়াটাই সন্ন্যাস। অহং তো আমি, অহংয়ে ডুবে থাকাটা, সেখানে সন্ন্যাস নেই, গৃহস্থ নেই, কিচ্ছু নেই। নিতাই রানা রণ, আমাদের সনাতন ধর্মের এত মত, তার কারণ সবার মন তো একরকম ভাবে পছন্দ নয়। শিব নাচছেন, তাণ্ডব নৃত্য, কারোর হয়তো সেটা ভালো লাগছে, আবার হয়তো কোথাও গিয়ে কৃষ্ণ গোপীদের সাথে বাঁশি বাজাচ্ছেন, সেটা ভালো লাগছে। তো যার শিবের তাণ্ডব নৃত্য ভালো লাগে সে ওটাকে গ্রহণ করুক, সে শিবকে গ্রহণ করুক, সে অদ্বৈত বেদান্তকে গ্রহণ করুক। যার কৃষ্ণের বাঁশি বাজানো গোপীদের সাথে ভালো লাগছে সে ভক্তি বেদান্ত ভক্তিপত্রকে গ্রহণ করুক। তাই জন্যই সনাতন ধর্মের এত মত। অরূপ মল্লিক, সন্ন্যাসী সন্ন্যাসিনীরা একসাথে তীর্থ ভ্রমণে যেতে পারে না, এটা উচিত নয়। আর সন্ন্যাসী সন্ন্যাসিনীরা একসাথে এক দলে যেখানে যায় সেটাকে তীর্থ ভ্রমণ বলে না, সেটাকে ঘুরতে যাওয়া বলা হয়। এবং প্রথমত তো যাওয়া চলে না, তাহলে গায়ে ওই ড্রেসটাও পরা চলে না, এবং সন্ন্যাসী তাদেরকে বলা চলে না। সনাতন ধর্মের এত মত কেন, আশা করি উত্তর পেয়েছেন। অশোক বাবু, সময় উপযোগী খুব সুন্দর বিশ্লেষণ করলেন মা, প্রণাম নেবেন। কৃতজ্ঞতা, গুরু যা কৃপা করে বলালেন তাই বলতে পারি। জয় ভগবান, ওম নমো নারায়ণ। হ্যাঁ কাকিমা, সত্যি লোটাকম্বল বইটা কি অসাধারণ, বলার কথা নয়। শাহিন মিয়া, আপনি কি বলতে চাইছেন আমি বুঝলাম না, আপনি বানানটা অন্তত আগে ঠিক করে লিখুন।
শোভন দে খুব সুন্দর বিশ্লেষণ। এই সমস্ত মানুষদের কখনো ছেড়ে দেওয়া চলবে না। হ্যাঁ, ছেড়ে তো দেবেনই না, তার সাথে সঠিক মানুষ খুঁজুন। সঠিক মানুষ আছে, দুই আছে মানে এক নিশ্চয়ই আছে। প্রশান্ত ঘোষ, আমি আছি, ঠিক আছি, চলে যাচ্ছে। পরিশেষে গন্তব্য এক, তাতে পেতে ধরে নানা ভেগ। আহা, সুন্দর কথা বললেন। পরিশেষে গন্তব্য একই, তাতে তাকে পাওয়ার জন্যই নানান এপথ ওপথ, জ্ঞান ভক্তি কর্মযোগ, নানান পথ। সুখময়নাথ, ওম শান্তি। আজকে তাহলে এই অবধি শেষ হোক। শনিবার আমি কোনো আলোচনা করছি না, আমি মূলত আলোচনা করছি একটা ইম্পর্টেন্ট কথা আপনাদের বলার। একটু সবাই যারা কলকাতার দিকে থাকেন তারা, আর যারা বাইরে থাকেন তাদের জন্য যদি সম্ভব হয় তো খুব ভালো হয়। 16ই জুলাই আমরা ভাবছি যারা অনলাইনে আলোচনা হয়, দেখা সাক্ষাৎ তো হয় না আমার বা সুদেশনা কারুর সাথেই, বা যারা ভগবানের কাছেও এসছেন খুব একটা কথাবার্তা হয়নি সে অর্থে। তো 16ই জুলাই রবিবার পড়ছে, বিকেলবেলা 4টে থেকে সন্ধে 8টা অবধি সবাই মিলে বসে একটু মানে সামনাসামনি বেদান্ত আশ্রমে, দক্ষিণ কলকাতার বেদান্ত আশ্রমে সবাই মিলে বসে যদি একটু ভগবানকে নিয়ে আলোচনা করা যেত, বা আপনাদের কথা আপনারা বললেন, মানে নিজেদের মধ্যে একটু ভালোবাসা বাড়ানোর ব্যাপার। কারণ এই অনলাইনে তো সেই জায়গাটা আসে না, আমি বকবক করে যে আপনারা একটু কমেন্ট করেন এইটুকুই। কিন্তু একটু একসাথে বসে নিজেদের কথা আলাপ আলোচনা করা যদি যেত একটু ভালো লাগতো এই সময়। তো 16ই জুলাই আমরা দিনটা ভেবেছি। তার সাথে সেদিনকে আমরা বলেছিলাম যে আশ্রম তৈরির জন্য একটু চিন্তা ভাবনা করা, বা সবাই কি ভাবছেন, যারা আগ্রহী, যারা আগ্রহী নয় তাদেরও ওয়েলকাম। আমরা ভগবানকে নিয়ে সেদিন একটু নানান রকম ভাবে আলোচনা করব, কারণ সব কথা তো অনলাইনে বলা যায় না ভগবানের। তো ভগবানকে নিয়ে একটু বিশেষ আলোচনা সেদিন হবে 16ই জুলাই কলকাতার, দক্ষিণ কলকাতার বেদান্ত আশ্রমে, মেট্রো স্টেশনের ভীষণই কাছে, রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের ভীষণই কাছে। আর ওদিক থেকে আসতে গেলে ট্রেন লাইনে যাদবপুর। যারা যারা আসতে চান তারা এই নম্বরটাতে একটু জানাবেন ঠিকানা বা কিছু। নম্বরটা আবার বলছি, একটু লিখে নিন, 8902839837, 8902839837। যারা আসতে আগ্রহী প্লিজ আসুন। প্লিজ শব্দটা এই কারণেই ব্যবহার করছি কারণ আমরা সত্যি আপনাদের সাথে একটু সামনাসামনি বসে আলাপ আলোচনা করতে চাই, একটু নিজেদের সাথে নিজেদের কথা ভাগ করে নিতে চাই। তাছাড়া সেদিন সেখানে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির ভাইস প্রেসিডেন্ট স্বামী প্রজ্ঞানানন্দজিও থাকবেন, চিফ এডিটরও উনি, ভগবানের একজন অত্যন্ত প্রিয় সন্ন্যাসী এবং ভগবানের জীবনীকার, যিনি জীবনী লিখছেন। তার থেকেও আপনারা সেদিন ভগবানের জীবনের নানান অজানা কথাও শুনতে পারবেন। তো একটু সামনাসামনি দেখা হোক, বন্ধন আরো একটু দৃঢ় হোক। তো আপনারা, সময় আছে এখনো, সবে তো বোধহয় আজকে 7 তারিখ না কত একটা তারিখ বোধহয়, আজকে বোধহয় 6 তারিখ সবে। তো 10 দিন পরে রবিবার যদি সম্ভব হয় আসুন, স্বাগত। আর আমাকে একটু মোবাইলে একটা মেসেজ করে জানিয়ে দেবেন যে আসছেন। বিকেল 4টে থেকে যতটা তাড়াতাড়ি পারেন 4টে-5টার মধ্যে চলে আসার চেষ্টা করুন। 8টা অবধি আমরা একটু একসাথে থাকি, একটু গল্প করি, একটু ভাব বিনিময় হোক সবার, তারপর নয় ফেরত যাওয়া যাবে সবার বাড়িতে। আজকে এই অবধি থাক তাহলে, নমস্কার।